अब खेल जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला है, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। মহারাজ, আপনাকে খুব চিন্তাগ্রস্ত দেখছি। কি ব্যাপার? কি আর বলি রানী, কি যে একটা উটকো আপদ এলো। বেশ ছিলাম বুঝলে। উটকো আপদ? সেটা আবার কি? আরে সকালবেলা নবাব বাহাদুর দূত এসে বলে গেল যে নবাব বাহাদুর নাকি চান দাবা খেলার জন্য আমার রাজসভা থেকে কাউকে পাঠাতে। কিন্তু আমার রাজসভায় তো কেউ নেই যে দাবা খেলাটা জানে। আপনার মন্ত্রী? না 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 না, ও তো শুধু তোষামোদি জানে। যদি গোপালটাই দাবা খেলা জানতো তবে তো কোনো চিন্তাই থাকতো না। কে আলী নবাব বাহাদুর কি যে হয় কে জানে। তবে তো ভারী চিন্তার ব্যাপার মহারাজ। হ্যাঁ গো রানী, সত্যি তো চিন্তার ব্যাপার। জানি না কি হবে। এই যে মন্ত্রী, তুমি কাল তো অনেকগুলো কথা বলেছি, তা আমার চিন্তা দূর করার বিষয়ে তুমি কি কিছু আলোকপাত করতে পারো? মহারাজ, আমি যদি দাবা খেলা জানতাম তবে তো কোনো চিন্তাই ছিল না। আমার সভায় তো এমন কেউ নেই যে দাবা খেলাটা জানি। আছে মহারাজ, একজন আছে যে সত্যি জানে দাবা খেলতে। তাকে অনেকে দাবা খেলতে দেখেছে। কে 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 সে ব্যক্তি? আরে কে, শীঘ্র বলো। কেন মহারাজ, সে তো আপনার খুব প্রিয়। আরে প্রিয় তো আমার সবাই। আচ্ছা, মন্ত্রী মশাই ঠিক কি বলতে চাইছে? ইঙ্গিতটা তো আমার দিকেই মনে হয়। দেখা যাক। গোপাল মহারাজ, গোপাল দাবা খেলায় পটু এবং গোপালকে দাবা খেলতে অনেকেই দেখেছে। বুঝলাম, আমাকে ফাঁসাবার চেষ্টা। কিন্তু আমি যে সত্যি দাবা খেলতে পারি সেটা জানাবো না। মন্ত্রী না জেনে একটা সত্যি কথা বলে ফেলেছে, কিন্তু সত্যিটাকে সত্যি এখন বলবো না। দেখি আমার দাবা খেলার ব্যাপারে কি কি সাক্ষ্য প্রমাণ এনেছে। গোপাল জানে, গোপাল জানে। বাবা 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 বাবা, এই তো এই তো এই তো এই তো একটা দারুণ খবর। কি গোপাল, তুমি তো দেখছি ছুপা রুস্তাম হে। না, আমি যে অল্প বিস্তর দাবা খেলতে পারি সেটা জানানো যাবে না, বরং উল্টোটাই বলতে হবে। মহারাজ, মন্ত্রী মশাই মিথ্যে বলছেন। আমি দাবা খেলতে জানি না, বিশ্বাস করুন। কি গোপাল, কেন বাজে কথা বলছো? তোমাকে অনেকে দাবা খেলতে দেখেছে। কে কে দেখেছে একটু বলুন মন্ত্রী মশাই। আমি যথাসময়ে এর প্রমাণ দেব, কিন্তু তুমি এই সত্যটা লুকোলে কেন? নবাব বাহাদুরের কাছে যেতে হবে, দাবা খেলতে হবে, সেই ভয়ে। ছি 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 ছি। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, মহারাজের কাছে আমাকে ছোট দেখানো। তোমার তুনে আর কি কি বান আছে দেখি, তারপর তো আমার খেলা শুরু হবে। আমার সম্বন্ধে এই মিথ্যে কথাটা কে জানালো মন্ত্রী মশাই? মন্ত্রী, প্রমাণ পেশ করো। কেমন পেঁচে ফেলেছি, হ্যাঁ? মিথ্যে কথা বলে তোমাকে দশচক্রে ভগবান ভূত বানিয়ে দিলাম। হ্যাঁ মহারাজ, আমি এমন একজনকে নিয়ে আসছি যার সাথে গোপাল নিয়মিত দাবা খেলতে যায়। প্রহরী, প্রহরী। বাইরে বটকৃষ্ণ, ঘটেশ্বর বলে দুজন লোক দাঁড়িয়ে আছে, ওদের নিয়ে এসো। ও, বটকৃষ্ণ আর ঘটেশ্বর। তার মানে বটা আর ঘটা। মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই। গোপাল, তুমি আমার এত প্রিয়, তোমাকে আমি এত ভালোবাসি, সেই তুমি দাবা খেলতে জানো সেই খবরটা আমাকে অন্যের কাছ থেকে জানতে হচ্ছে। মহারাজ, আমি বটকৃষ্ণ আর এ আমার বন্ধু ঘটেশ্বর। গোপালকে আমরা দুজনেই খুব ভালোভাবে চিনি। গোপাল নিয়মিত আমাদের সাথে দাবা খেলতে আসতো। হ্যাঁ মহারাজ, আর গোপাল খুব ভালো দাবা খেলতে পারে। আমরা কোনোদিনই ওর কাছে জিততে পারিনি। গোপালের দাবার চাল ভয়াবহ। কখন যে হাতি দিয়ে মারবে, কখন যে ঘোড়া দিয়ে মারবে, সে আপনি ভাবতেই পারবেন না। সবাই না জেনেই আমাকে বিপদে ফেলতে চাইছে। ঠিক আছে, তোমাদের এই খেলায় আমি তালে তাল মেলাই। মহারাজ, এই একটা ষড়যন্ত্র। আমি এদের সাথে কোনোদিনও খেলিনি। গোপাল, ছি ছি ছি,
তোমার এত ভয় নবাব বাহাদুরের সাথে খেলতে, তাই তুমি আমার সাথে মিথ্যে কথা বলার সাহস পাও? আমার আদেশ তোমাকে কাল যেতে হবে। মন্ত্রী, নবাব বাহাদুরকে খবর পাঠাও, আমার সভা থেকে গোপাল যাবে দাবা খেলায় অংশ নিতে। মন্ত্রীমশাই দাবার চালে গোপাল একেবারে বোকাত। আহা শ্বশুর মশাই, আজ আপনার দেওয়া একটা উপহার যে আমার এত বড় উপকার করবে সেটা আমি ভাবতেও পারিনি। গোপাল, কি ভাবছো? তোমার সব ভাবনা শেষ। তুমি বরং মুর্শিদাবাদ যাবার জন্য প্রস্তুত হও। সম্মান নিয়ে ফিরে আসতে পারলে স্বাগত, তোমার রাজসভায় কাজ থাকবে। কিন্তু যদি তোমার জন্য আমার সম্মানহানি হয় তাহলে কিন্তু তোমার কঠিন শাস্তি। মনে রেখো কিন্তু। জানি না কি উদ্দেশ্যে আমার সম্বন্ধে এতখানি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলল। আমার এই যাওয়াই শেষ যাওয়া সেটা বুঝতে পারছি মহারাজ, তবে একটা অনুরোধ, আমার অবলা স্ত্রী আর অবোধ নাতি নাতনিগুলোকে দেখবেন মহারাজ। আর সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি কালই যাবে। মহারাজ, শুনলাম নাকি গোপাল দাবা খেলায় বিশেষ পারদর্শী। হ্যাঁ রানী, তুমি ঠিকই শুনেছ। আর এত বড় মিথ্যেবাদী যে শুধু বলেই চলেছে, খেলতেই জানে না। কেউ বা কারা ওকে যেন ফাঁসাতে চাইছে। হতেও তো পারে। না 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 না, গোপাল নবাব বাহাদুরের কাছে যাবে না বলেই নিজেকে আড়াল করেছে, আমার কাছে গোপন করেছে। আর মন্ত্রী না থাকলে তো আমি এ কথা জানতেই পারতাম না। কি জানি, যদি আপনার কথা সত্যিও হয় তবে একটা কথা বলতে পারি, গোপালের এই অস্বীকারের মধ্যেও কোনো শুভ জিনিস লুকিয়ে আছে। হ্যাঁ, তোমার এত বিশ্বাস? হ্যাঁ মহারাজ, আমার বিশ্বাসের আঁটটা একটু বেশি। হ্যাঁ, রগরটা দেখার জন্য আমাদের কাউকে যেতে হবে। ঠিক বলেছেন, গোপালের হেনস্থা চর্মচক্ষে না দেখলে কি আর ভালো লাগে? সবাই কি করে যাব? মহারাজ তো অনুমতি দেবেন না। রাজি করাবো। কিভাবে? কাল রাজপ্রাসাদেই দেখতে পাবে। খবর শুনেছেন মন্ত্রী মশাই? নতুন কোনো খবর আছে নাকি? আছে তো আছে, গোপাল রওনা দিচ্ছে একদম একা। এই যাওয়াটাই শেষ যাওয়া। আমরা যা শুনে এলাম। কি কি শুনলি একটু বল। আমরা তো গোপালের উপর নজর রাখতে গিয়ে ওর পিছু পিছু ওর বাড়ি অব্দি গেলাম। তারপর শুনি গোপালের গিন্নির গলার আওয়াজ। আমার সাথে এমন শত্রুতা করলো, আমরা কার টাকা ধনে মই দিয়েছি। মহারাজের আদেশ আমাকে মানতেই হবে। আর ফেরা বোধহয় হবে না গিন্নি, তুমি সাবধানে থেকো। কি বুঝছিস ঘটা? অবশেষে গোপালের প্রস্থান, কৃষ্ণনগর থেকে চিরতরে প্রস্থান। চল মন্ত্রী মশাইকে খবরটা দিয়ে আসি। ভালো খবর শুনে যদি কিছু পাই তাহলে তো ভালোই হয়। নিজের কানে যেই না শোনা। আপনাকে খবরটা দেওয়ার জন্য চলে এলাম। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, বাঁ হাতটা বড় চুলকাচ্ছে। ওটা নতুন কি? ও তো আমাকে দেখলেই চুলকায়। মলমটা লাগিয়ে দিন, তাহলে আর চুলকবেন না। তোরা পারিস বট, আমাকে দেখলেই তোদের হাত চুলকোয় নাকি? হ্যাঁ, এই নে তোদের শুভ সংবাদের জন্য উপহার, 2টো করে মোহর। এবার কৃষ্ণনগর থেকে আপদরা বিদায় নেবে। রানীমা, একটা খুব দরকারি কথা আছে, তাই এত রাতে আপনার সাথে দেখা করতে এলাম। বলো গোপাল। কথাটা খুব গোপনীয়। এ আমার খুব বিশ্বাসী, তুমি নির্ভয়ে বলতে পারো। রানীমা, আমি আজ এই রাত্রে মুর্শিদাবাদে যাচ্ছি নবাবের সঙ্গে দাবা খেলতে। তুমি তো শুনেছি ভালো দাবা খেলো, তোমার তো ভয় নেই গোপাল? আপনার আশীর্বাদ নিয়ে যাচ্ছি রানীমা, আমার কোনো বিপদ হবে না আমি জানি। মা, আপনাকে একটা কথা বলি, আমি দাবা খেলতে জানি। এই দাবা খেলা আমি শিখেছি আমার শ্বশুর মশাইয়ের কাছে। এটা কেউ জানে না, জানার কথাও না। কিন্তু এই বিষয়টা না জেনে আমাকে মহারাজের কাছে ছোট করার জন্য আমার পেছনে বটা ঘটাকে লাগিয়ে দিয়েছে মন্ত্রীমশাই। আর যখন বাড়ি ফিরছি তখন দেখি আমার পেছনে বটা আর ঘটা। পেছনে পায়ের আওয়াজ, নিশ্চয়ই কেউ পিছু নিয়েছে। হ্যাঁ, কায়দা করে দেখতে হচ্ছে আমার পেছনে কে লেগেছে। পা চুলকোনোর ছলে একবার দেখে নিই পেছনে কে। ও মা, বটার ঘটা। বুঝলাম, আমার সব কিছু জানবার জন্য আমার পিছু নিচ্ছে। ঠিক আছে, এসো বাপ ধনেরা, এসো। কি
গো, বলি ওই রকম হন্তদন্ত হয়ে এলে কেন? পেছনে বটা ঘটা আমাদের খবরাখবর নিতে আসছে। মন্ত্রী মশাই পাঠিয়েছে, তুমি চেঁচিয়ে বলো কে আমাদের সাথে এমন শত্রুতা করলো, আমরা কার পাকা ধানে মই দিয়েছি। ও তারপর বাইরে এসে দেখি ওরা দুজনে দৌড়চ্ছে, আমিও পিছু নিলাম। দেখলাম গাছতলায় সব মহামানবরা দাঁড়িয়ে। এই নে, এবার খুশি তো? আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ রানীমা, আমি খেলতে যেতামই, কিন্তু আমি একটু বাজিয়ে দেখতে চেয়েছিলাম রানীমা। আমি জানি গোপাল, তুমি এই কৃষ্ণনগরের বড় বন্ধু, তুমি বিজয়ী হবেই। কি বললাম, মহারাজ অনুমতি দেবেন? কি দিল তো? দেখো, সবাই মজা করে গোপালের হার দেখো। বেইজ্জত হয়ে যাবে। এখন গোপালের অবস্থা ঠিক কি রকম হবে জানেন মন্ত্রী মশাই? জ পলায়তি স জীবতি। শুরু হচ্ছে দাবা খেলা। নবাব বনাম গোপাল। নবাবকে হারাতে পারলে পুরস্কার, আর না হারাতে পারলে পাবে প্রবল তিরস্কার। গোপাল, প্রস্তুত তো? তোমার অনেক কথা শুনেছি, তুমি নাকি কৃষ্ণনগরের সেরা দাবারু। ওই লোকে ভালোবেসে বলে, আমি নিজেই জানি না আমি খেলতে জানি কিনা। সে কি? আসলে আমার রাজসভার বন্ধু বান্ধবরা না জেনেই রটিয়ে দিয়েছে, আসলে খুব ভালোবাসে তো। ঠিক বুঝলাম না, আর বেশি বুঝে কাজও নেই। আমাকে হারাতে পারলে পুরস্কার পাবে, নইলে তিরস্কার জুটবে। খেলা শুরু হোক। নাও চাল দাও, আমি কালো ঘুটি নিয়ে খেলবো। নবাব বাহাদুর, এই আমার চাল দিলাম, আপনার রাজা সামলান। আরে বাবা, কি চাল দিলে? নবাব বাহাদুর, কিছু মনে করবেন না, আপনার আর কোনো চাল নেই, কিস্তি মাত্র। চমৎকার গোপাল, তুমি অসাধারণ। এই নাও গোপাল, এটা আমার তরফ থেকে উপহার। পরে আমার দরবার থেকে তোমাকে 100 মোহর পুরস্কার দেবো। আমি তোমাকে দাবা শিরোমণি উপহার দিলাম। মানে গোপাল তো দেখি ছুপারুস্তম। হ্যাঁ, ও দাবা খেলায় জানি। হায় রে, গোপালকে কিছুতেই চালাতে পারছি না। সত্যি গোপাল কি বিচ্ছু, হ্যাঁ? ওর পেটে পেটে এত। দেখলেন তো মহারাজ, আপনার এই গোপালই আপনার রক্ষাকর্তা, এটা এবার থেকে মানুন মহারাজ। আরে সে আর বলতে। প্রণাম মহারাজ, আপনার মন্ত্রী মশাইয়ের না জানার জন্য আমি দাবা শিরোমণি হয়ে গেলাম। আমাকে হ্যাঁটা করতে গিয়ে নিজেরাই ঝাঁটা খেলো। ওই তো মন্ত্রী এসে গেছে। না না, এবার বলো তো মন্ত্রী, নবাব বাহাদুরের সঙ্গে কি আলোচনা হলো? আলোচনা খুব ভালোই হয়েছে মহারাজ। নবাব বাহাদুর আমাদের রাজসভার সব সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন বড়দিন উপলক্ষে। কিছু ইংরেজ সাহেবও আসবেন, তাদের সবার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবেন বলে এই আয়োজন। নবাবী খানা, কতদিন খাইনি। আমি শাকাহারী মহারাজ, আমার তো যাওয়া হবে না। কেক তো ডিম দিয়ে তৈরি হয়, আমি তো আবার ডিম খাই না। এমনিতেই পণ্ডিত আর গোপাল কিন্তু নিমন্ত্রিত নয়। কেন নয়? কেন মহারাজের সভাসদদের মধ্যে কি আমরা পড়ি না? সব জায়গায় একটা সুন্দর অসুন্দরের ব্যাপার আছে তো গোপাল। তোমরা হলে মূর্তিমান অসুন্দর। মন্ত্রী, এ সত্যি নাকি নবাব বাহাদুর, গোপাল, পণ্ডিত এদের কাউকে নিমন্ত্রণ করেননি? না মহারাজ, নবাব বাহাদুরের ইচ্ছা না যে কোনো টাকযুক্ত ব্যক্তি সেই দিন নবাবের সভায় নিমন্ত্রণ পাবে না। সম্বাজ মন্ত্রী, বর্ধমান মন্ত্রী সবাই গোপালের বিরুদ্ধে। এটা কিন্তু ঠিক ভালো লাগলো না মন্ত্রী। আমরা সবাই যাব, গোপাল যাবে না। আরে মন্ত্রী মশাই, আমার কথাটা বাদ দিলেন কিভাবে? আমারও তো চুলে টাক থুরি টাকের চুল নেই। আমার টাকটা নজরে পড়েনি না? আমাকে সভাসদ হিসেবে মনে করেন না মন্ত্রী মশাই? এটা ঠিক ভালো লাগলো না মন্ত্রী মশাই। আমরা সবাই যাব, গোপাল যাবে না, এটা ঠিক ভালো দেখায় না। আমার কিছু যায় আসে না।
পণ্ডিত শাকাহারি বলে যেতে পারছে না, আর আমি থাকবো না বলে যেতে পারবো না। কেন আপনি আবার কোথায় যাবেন? আমার এক ভক্তের নাতি হয়েছে, তার ভাগ্য গণনার জন্য আমাকে সেই পশ্চিমে যেতে হবে। আর তাছাড়া আমার তো গোপালের মতো মাথা ভর্তি টাক, সুতরাং নবাবের দরবারে নিয়ম অনুযায়ী যেতে পারবো না। এ নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের কারসাজি। মন্ত্রী মশাই আমাকে পছন্দ করেন না, তাই নবাব বাহাদুরকে ভুজিয়ে ভাজিয়ে আমার যাওয়াটা বন্ধ করলেন। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি তো আমাকে ভালো করেই চেনেন। আমি যাব, কিভাবে যাব সেটা দেখছি। মন্ত্রীমশাই, এ কেমন যুক্তি আমার মাথায় এলো না। চুল নেই বলে সে নিমন্ত্রিত হবে না, এমন উদ্ভট কথা তো আমি প্রথম শুনলাম। ধরুন যদি আমি ডিমকে দাম শাকাহারি না হতাম, তাহলে আমারও প্রবেশ নিষিদ্ধ? কি হাস্যকর ব্যাপার! মহারাজ, আমি একটা কথা নির্ভয়ে বলতে পারি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারো। আসলে কিছু ভাঁড়কে নবাব বাহাদুর আমন্ত্রণ জানিয়েছিলেন। তা ভাঁড়েরা যা কাজ করে তারা তাই করেছে, কিন্তু আমি তো তা নয়। আমি তো গোপাল ভাঁড়, আমার কাজ লোক হাসানো। কিন্তু মন্ত্রী হয়েও যারা লোক হাসান তাদেরকে কি বলা হয় সেটা একটু ভাবুন মহারাজ। গোপাল, তুমি আমাদের ভাঁড় বললে? তাহলে তুমি কি পেট মোটা, মাথায় চুল নেই, একটা কদর্য কদাকার দেখতে ভাঁড় গোপাল, আবার আমায় ভাঁড় বলে? মহারাজ, মন্ত্রী এই মুহূর্তে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন এবং আপনি শুনছেন। আজ এই মুহূর্তে আমি এই সভা ত্যাগ করলাম। প্রণাম মহারাজ, আমি আজকের মতন আসি। সাবাস গোপাল, মুখের উপরে কথা বলার ক্ষমতা সবার থাকে না। এই মন্ত্রী, তুমি কিন্তু গোপালকে খুব খুব খারাপ ভাষায় কথা বললে। যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই কথা বলতে হয় মহারাজ। কি যে আনন্দ হচ্ছে, বলে বোঝানো যাবে না। এতদিনে একটা যোগ্য জবাব দিতে পেরেছি, এই জন্য আজকে 3 মুঠো ভাত বেশি খেলাম। এই অপমানটা ঠিক নিতে পারলাম না মন্ত্রী মশাই। একটা কথা গর্বের সঙ্গে বলতে পারি, আমার বুদ্ধির সিকিভাগ বুদ্ধিও আপনার নেই। আমি বড়দিনে নবাব বাহাদুরের আমন্ত্রণে যাব, এবং তারপর যেটা হবে সেটার জন্য আপনি প্রস্তুত থাকবেন মন্ত্রী মশাই। ইট মেরেছেন, এবার পাটকেল খাবার জন্য প্রস্তুত থাকুন। গোপাল আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কেন? নিশ্চয়ই কিছু বলবে বলেই দাঁড়িয়ে আছে। ওই তো বিজ্ঞানী আসছে। কি গোপাল, কিছু বলবে? বিজ্ঞানী, টাকে চুল গজানোর ব্যাপারে আপনার কোনো আবিষ্কার আছে? না গোপাল, এখনো আমি সেই রকম কিছু আবিষ্কার করতে পারিনি। তাহলে উপায় কি? আমার কাছে একটা নকল চুল আছে, মাথায় পড়লে একেবারে ঢেউ খেলানো বাবরির চুল মনে হবে। ওটা আমার লাগবে বিজ্ঞানী। আমিও চাই তুমি এর যোগ্য জবাব দাও। সে তো দেব বিজ্ঞানী, আমায় যতখানি অপমান করা হয়েছে তার 3 গুণ ফেরত দেব। আচ্ছা, ঝরে যাবার মতো কোনো তেল আপনার কাছে আছে? সেটা আছে, ওটা মাথায় পড়ার কয়েক দণ্ডের মধ্যেই মাথার চুলগুলো ঝরে যাবে। চিরকালের মতো? না, চিরকালের জন্য নয়, আবার দিন 7 পরে চুল উঠবে। আমি ভেবে ফেলেছি আমার অপমানের জবাব কিভাবে নেব। তোমার অপমান আমারও অপমান গোপাল। মন্ত্রীর এত সাহস, হ্যাঁ? তোমাকে রাজসভায় সকলের সামনে অপমান করে? আচ্ছা গিন্নি, মৌমাছির মৌচাকে ঢিল মারলে মৌমাছিরা কি করে? শয়ে শয়ে মৌমাছি বেরিয়ে এসে হুল ফোটায়। হ্যাঁ, মন্ত্রী মশাই তেমনি মৌচাকে ঢিল মেরেছেন। বড়দিনে কিরকম হুলটা খাবে সেটা দেখে নিও। আর দেখো তো এখন আমায় কেমন লাগছে। না, তোমার বয়স তো 3 কুড়ি কমে গেল গো। হ্যাঁ, মনে হচ্ছে গিন্নি এটা নকল চুল। না না, একেবারে আসলের মতো। ব্যাস, এটাই হলো আমার নবাব বাহাদুরের নিমন্ত্রণ রক্ষা করার প্রবেশপত্র। এখন তো শীতকাল, এই চুলটা পড়লে মাথায় ঠান্ডা লাগবে কম, বুদ্ধিটা বেশ জমাট থাকবে, বুঝলে গিন্নি? মানে তুমি যাচ্ছ? হ্যাঁ, শুধু যাচ্ছি না, জ্বালাতে যাচ্ছি। এই শিশিটা দেখেছো? এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র।
মহারাজ এখন চিন্তা করে আর কি করবেন মহারাজ? সব কাজ ভেবে করতে হয়। আপনি তখনই আপনার মন্ত্রী মশাইকে বলতে পারতেন যে গোপালকে ওইভাবে অপমান করো না। বিষয়টা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মাথাতেই কিছু এলো না। রানী, আমার নবাব বাহাদুরের বড়দিনের উৎসবে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে মোটেই ইচ্ছে করছে না, কিন্তু কূটনৈতিক ব্যাপার, না গেলে ওটা আমার কৃষ্ণনগরের জন্য খারাপ হয়ে যাবে। নবাব বাহাদুরের তো রোষানলে পড়ে যাব, নইলে না এই গোপাল ছাড়া আমার মুর্শিদাবাদ যেতে মোটেই ইচ্ছে করছে না। আমার দৃঢ় বিশ্বাস মহারাজ, গোপাল একটা কিছু অঘটন ঘটাবেই, দেখবেন। আমিও তাই জানি, গোপাল নিজের বুদ্ধির বলে নবাব বাহাদুরের নিমন্ত্রণ রক্ষা করতে যাবে। আমার বিশ্বাস আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। নবাব বাহাদুরের সভায় গোপালকে আপনি দেখতে পাচ্ছেন, এটা আমার মন বলছে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস জানাই। সাহেব, তোমাদের সবাইকে নবাবের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা আর অভিনন্দন। এসো এসো কৃষ্ণচন্দ্র সাহেব, এ হলো কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা। আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী। মহারাজা, তোমার রাজসভায় গোপাল বলিয়া খুব ইন্টেলিজেন্ট লোক আছে, সে কোথায় তাহাকে তো দেখিতে পাইতেছি না। আমরা গোপাল সম্পর্কে অনেক কথা শুনিয়েছি। ইয়েস মন্ত্রী, কিছু বলো, সবই তো তোমার বুদ্ধিতে হয়েছে। ও, তার মানে পুরোটাই মন্ত্রীর বুদ্ধিতে হয়েছে। ওহ, ভগবানের দয়ায় যদি গোপাল আসে তাহলে তো মন্ত্রীর মুখ কালো হয়। সাহেব, গোপালই হলো পেটুক, মাথায় চুল নেই, ভুঁড়ি আছে, খুব খায়। এ মন্ত্রী কি বলিতেছে আমরা বুঝিতে পারিতেছি না। আমি এসেছি নবাব বাহাদুর, আমাকে দেখুন, মাথায় ঢেউ খেলানো চুল, চিনতে কি পারছেন? উরি বাবা, গোপাল সাহেবরা তো তোমাকে দেখবে বলে উসকুস উসকুস করছে। ঠিক জ্বালাতে চলে এসেছে। গোপাল ঠিক আসে। গোপাল, তোমাকে বড়দিনের শুভেচ্ছা। আমার বিশ্বাস ছিল তুমি কিছু না কিছু ঘটনা ঘটাবেই। আচ্ছা গোপাল, একটা প্রশ্ন, মাথায় এরকম ঢেউ ফেলানো চুল কি করে এলো তোমার? এই তেলটার জন্য খাম্বাজরাজ, আয়ুর্বেদিক তেল। এই কালো রং চিরকালের জন্য মাথায় রয়ে গেল, চুল আর পাকবে না। নবাব বাহাদুর, এইবার যিশু নামে একটা কেক কাটাবো, আমরা ক্রিসমাস সেলিব্রেট করি, তারপরে আমরা গোপালের সহিত কথা বলিবে। ভেতরের ঘটনাটা কি গোপাল? ক্রমশ প্রকাশ্য মহারাজ, আগে কেক কাটা হোক, খাওয়া দাওয়া হোক, তারপর আমার ম্যাজিক দেখবেন। আরে ম্যাজিক আর কি দেখাবি? তোমার মাথায় তো চুল নেই, এটাই তো একটা বড় ম্যাজিক। গোপালের সাথে ঝগড়াঝাটি আমি মিটিয়ে ফেলি, ওর সঙ্গে একটু মোলায়েম ব্যবহার করি। ওই তেলটা আমার দরকার। গোপাল, আমি না খুব খুশি হয়েছি। তা তো বুঝতেই পারছি মন্ত্রী মশাই, খুশিতে আপনার মুখটা কেমন ওই আমশির মতো চুপসে গেল, সে সব দেখছি। তোমার সঙ্গে একটু কথা আছে গোপাল। আপনার সঙ্গে কিছু কথা আছে মন্ত্রী মশাই, কেক কাটা হোক, খাওয়া দাওয়া হোক, তারপর জমিয়ে আড্ডা হবে, কেমন? আমার মাথার চুলগুলো পাক ধরেছে, গোপালের ওই তেলটা যদি পাওয়া যেত। আচ্ছা গোপাল, তুমি ওই তেলটা পেলে কি করে? সে এক কাহিনী উজির, এটা আমায় ওই শান্তা দাদু দিয়েছে। হিউম্যান সান্টা ক্লজ? হ্যাঁ সাহেব, আমার চুল নেই বলে বড় দুঃখ। শুনেছিলাম বড়দিনের আগে রাত্রে বেলা শান্তা দাদু থলি কাঁধে ঘোরাঘুরি করে, আর অভাবে মানুষের অভাব মেটায়। মন্ত্রী মশাই যখন বললেন নবাব বাহাদুর চুল ছাড়া ঢুকতে দেবেন না, তখন বড় কষ্ট হলো। মনে মনে শান্তা দাদুকে জানালাম, আমার মাথায় কুচকুচে চুল দাও, কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছি। তারপর কখন ঘুমিয়ে পড়েছি, ঘুম ভাঙলো একটা আলোর মধ্যে। দেখি মাথার কাছে এই শিশি, আর এই কাগজে লেখা আছে ইংরেজিতে হেয়ার অয়েল। আমি তো মূর্খ মানুষ, খুব ছোটবেলায় হেয়ার মানে শুনেছিলাম চুল, অয়েলটা শুনেছি বড় হয়ে। মিলিয়ে দিলাম দুটোকে, চুলের তেল। তারপর শান্তা দাদুর জিনিস কি খারাপ হতে পারে? No, never. ভগবানের নাম করে নিলাম মেখে, তারপর ঠিক 5 মিনিট ঠিক এই রকম চুল। আমার গিন্নি তো ভয় পেয়ে গেল, তাকে বোঝালাম এটা শান্তা দাদুর দেওয়া। ওয়াও, অ্যামেজিং! গিন্নিও মাথায় মেখে নিল, সাথে সাথে চুল কি চকচক করে উঠলো।
গোপাল ওই তেল আমায় দাও বলছি, দাও। ভাই গোপাল, তুমি আমাকে দাও। গোপাল, ওরা দুজন কিন্তু ওই তোমার বিপক্ষে কথা বলেছে। আর আপনি কি সপক্ষে কথা বলছিলেন? এটা গোপালের একটা গল্প, গল্পটার মধ্যে কিছু মজা আছে, আর আমার কর্তব্য মন্ত্রী সেটাই বিশ্বাস করেছে। দেখি এবার মন্ত্রীর ভাগ্যে কি আছে। গোপাল গোপাল, আমার খুব ভুল হয়ে গেছে গোপাল। তোমার ওই চুলের তেলটা আমার দরকার, আমার মাথায় পাক ধরেছে, মানে আমার মাথার চুলে পাক ধরেছে। আমারও ওই মাথার পাগড়ি খুললে অনেক পাকা চুল দেখতে পাবে। এই শিশিতে তিনজনের মতোই আছে, আপনারা তিনজন ভাগাভাগি করে মেখে নিন। দাও। দাও বলছি, দাও। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এই তো শুরু হয়ে গেল চুল নিয়ে চুলোচুলি। এবার আসল মজা। এ কি দেখি গোপাল, মন্ত্রী তোমার চুল কোথায় গেল? মাথা ভর্তি টাক। এটাই হলো গোপালের বুদ্ধি। আমাদের 3 রাজার মন্ত্রীগুলো হলো গর্ধপ, তারা গোপালের ফাঁদে পড়লো আর মাথার চুল হারালো। চুল থেকে হলো টাক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.